إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সিরাতের নতুন দর্শে। আচ্ছা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরবে কেন আবির্ভূত হলেন। এটা একটা প্রশ্ন। এর আগে যে মুজাহিদ ভাই জিজ্ঞেস করেছিলেন যে এই প্রশ্নটা মাথায় আসে যে কেন আরবেই কেন। তো এইটা নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব আল্লাহ তাআলা তৌফিক দিলে, এবং সম্ভবত সব মিলে 11টা পয়েন্টে ইনশাআল্লাহ বিষয়টা আমরা খোলাসা করার চেষ্টা করব। শেষ পয়েন্টটাই বেশি গুরুত্বপূর্ণ, সেটা পরে দেখব। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে ওই সময়কার যে আরবের অবস্থা, ওই হিসাবে বলা যায় যে আরব হচ্ছে দুনিয়ার ওই সময়কার হিসাবে সবচেয়ে অন্ধকার ভূভাগ, এবং যে জায়গায় সবচেয়ে বেশি অন্ধকার ওই জায়গায় আলোর প্রয়োজন পড়ে বেশি নাকি। তো যেহেতু আরবের অবস্থা এরকম ছিল যে আমরা যেটা জাজিরাতুল আরব বলতে যেটা বুঝি আর কি, যে সীমারেখা, এই অঞ্চলটায় আপনি যদি মানব জাতির ইতিহাস দেখেন যে এর উত্তর দিকে ইরাকে সভ্যতার একদম বলা যায় সূতিকাগার, কারণ একদম প্রথমের যে আকাডিয়ান সাম্রাজ্য বা অন্যান্য যে সাম্রাজ্যগুলো এসছে বরাবরই এখান দিয়ে এসছে। ইরান থেকে নিয়ে ইরাক, এখান থেকে নিয়ে সিরিয়া, এখান থেকে আমাদের এই যে ভূমধ্যসাগরের পাহাড়ের এই এলাকাগুলো, এখানেই মানব সভ্যতা এর অঙ্কুরোদ্গম, এর বিকাশ সবই হচ্ছে। কিন্তু এটা এত কাছে থাকার পরও জাজিরাতুল আরব বরাবর এর বাইরে, এই বিশাল মরু অঞ্চলের মধ্যে এই যে সভ্যতার যে বিকাশ, এটার তেমন আপনার দেখবেন যে ওটার তেমন ছায়া পড়া নেই। তারা বিভিন্ন বিকাশিত বিভিন্ন যে সভ্যতা যেগুলোর বিকাশ হয়েছে, এগুলোর যে বিভিন্ন জ্ঞান নেওয়া, এদের থেকে বিভিন্নভাবে উপকৃত হওয়া, এদের যে বিভিন্ন এরা যে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, এগুলো দ্বারা উপকৃত হয়, এগুলো কোনো কিছু এদের মধ্যে ভাবে দেখা যায় না। দেখবেন যে তেমন প্রভাব নেই। আবার এই যে প্রভাবটা নাই না, এটাই এর পরের পয়েন্ট হয়ে যাবে। সেটা হলো যেটা লেখক বলছেন যে আল্লাহ তাআলা এই দাওয়াতের জন্য আরবদের নির্বাচিত করেন এবং তাদের সমগ্র বিশ্বের প্রচার প্রসারের জিম্মাদার বানান, এই জন্য যে তাদের হৃদয় পথ ছিল একেবারে স্বচ্ছ নির্মল। এটা হচ্ছে এর পয়েন্ট, যে যেহেতু তারা এর আগের এত এত মানব জাতির মধ্যে আসা এত এত সভ্যতা, যেগুলো এই অঞ্চলের মধ্যে আপনি মানব জাতির ইতিহাস দেখেন, সবচেয়ে বেশি পরিমাণ সাম্রাজ্য সভ্যতা এই অঞ্চলটুকুর মধ্যে হয়ে গেছে। ইরাক, এখনকার তুরস্ক, তারপরে সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, এই যে অঞ্চলগুলো, তারপর হচ্ছে উত্তর আফ্রিকার কিছু অঞ্চল, ধরেন মিশর, আর ওই পাশে হচ্ছে ইরান পর্যন্ত বা আমাদের পাকিস্তান পর্যন্ত। এই যে অঞ্চলগুলো, এগুলোতে একের পরে বিভিন্ন সাম্রাজ্য এসেছে গিয়েছে, বিভিন্ন সভ্যতার উত্থান পতন ঘটেছে, মানব জাতির জ্ঞানের বিকাশ হচ্ছে এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে। তো এই জায়গাতে যারাই এসেছে তাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের দর্শন, বিজ্ঞান, বিভিন্ন চিন্তাধারা আগে থেকেই ভিত গেড়ে নিয়েছিল। ওই জায়গাতে না নতুন করে আবার দিনকে ঢুকে দেওয়া খুব কঠিন কাজ। একটা কথা মনে রাখেন যে যার মন আগে থেকেই কোনো না কোনো সংস্কার দ্বারা আবদ্ধ, সেখানে আপনি নতুন কোনো কিছু আসলে প্রবেশ করাতে পারবেন না। এটা খুব টাফ কাজ, খুবই টাফ কাজ। এবং দাওয়ার ক্ষেত্রে দায়ীর জন্য এটা একটা মৌলিক বিষয় যে আপনি পুরোহিত শ্রেণীর লোকজন যারা হয় বা যারা কোনো না কোনো দর্শনের ক্ষেত্রে অনেক বেশি অগ্রগামী হয় জ্ঞানের দিকে, তার কাছে আসলে আপনি আপনার দাওয়া নিয়ে সুবিধা করতে পারবেন না, যতই হক দেওয়া হোক না কেন। খুব ভেরি টাফ। সে নিতে চাইবে না, কারণ সে সবকিছু উল্টা বুঝে। সে তো সবকিছুরই তার একটা উল্টা চিন্তা, একটা উল্টা দর্শন আছে, উল্টা চিন্তা চেতনা আছে। এখন আপনি যতই হক তাকে শোনাতে যান না কেন, এটা খুব রেয়ার যে সেটাকে একসেপ্ট করবে। কেউ কেউ করেন, এরকম বলবো না, এই জন্য বলছে খুব রেয়ার। মোস্ট অফ দ্য কেসেস তারা এটা একসেপ্ট করতে চায় না। যেমন ধরেন ইসলাম আলহামদুলিল্লাহ সারা দুনিয়াতে ছড়িয়ে গিয়েছিল ওই সময় খুব দ্রুততার সাথে, কিন্তু কিছু কিছু এরিয়ার লোকজনকে দেখবেন যে তারা এটা একসেপ্ট করতে চায় না, দ্যাট রেজিস্টেড। বিশেষ করে কোথায়, যেমন আমাদের ভারতে, যেমন চীনে, এরকম বিভিন্ন এরিয়াতে। তাদের এমন কিছু অদ্ভুত দর্শন ছিল, দুনিয়া, মানুষের মানুষের চেতনা, মানুষের রূহ, পরকাল বা স্রষ্টা, এগুলো বিভিন্ন বিষয় তাদের চিন্তা চেতনা এত কমপ্লেক্স ছিল যে সরল বিষয়গুলোকে তারা কোনোভাবে গ্রহণ করতে পারে না। এই কারণে তাদের যে পুরোহিত শ্রেণী, পাদ্রী শ্রেণী, তাদের যে ব্রাহ্মণ বা এই ধরনের জাতি যারা, এরা এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারেনি। ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেন্স আসছে হচ্ছে নিম্ন বর্ণের লোকদের থেকে, নিম্ন বর্ণের যারা নমশূদ্র, যারা অচ্যুত, এদের থেকে হওয়ার কারণ হচ্ছে যেহেতু এদের মধ্যে নলেজ ছিল না, যুগ যুগ ধরে এদেরকে তারা ওদের যে ধর্মীয় জ্ঞান সেটা থেকে বঞ্চিত রেখেছিল, এবং কখনোই তাদেরকে এসব দর্শন পড়তে দেয় নাই, জানতে শিখতে দেয় নাই। এটার বেনিফিট পেয়েছে আলহামদুলিল্লাহ মুসলিমরা, যখন মুসলিমরা এই অঞ্চলে এসছে। এই বেচারাদের মন মস্তিষ্ক খালি ছিল, ওর ভিতর কিছু ছিল না, কোনো জ্ঞান ছিল না। তো তারা যখন ইসলামকে নিয়েছে খুব সহজে গ্রহণ করতে পেরেছে, এই কারণে এই অঞ্চলে তারা খুব সহজে ইসলামকে কবুল করতে পেরেছে। আরব ওই একটা জায়গা
যেহেতু তাদের মধ্যে আপনার সেটা শূন্যবাদ, তাওবাদ, মানিবাদ বা মাজদাকিয়া বা খ্রিস্টানিটির যে বিভিন্ন আলাদা আলাদা ধারা, এগুলা কোনোটাই আসলে সেভাবে তাদের ভিতরে আসন গেড়ে বসেনি। তারা কোনোটাকে আগে থেকে একসেপ্ট করেনি। তাদের পৌত্তলিকতা ছিল, তারা মূর্তি পূজা করতো, কিন্তু এগুলো খুব নির্ভেজাল ধরনের। নির্ভেজাল ধরনের বলতে বোঝাচ্ছি যে এটার মধ্যে কোনো গুরু নিগুড় তাত্ত্বিক আলাপ আলোচনা ছিল না। ঠিক আছে? যেমন আমাদের এই অঞ্চলে যারা মূর্তি পূজা করে তাদের অনেক ধরনের তাত্ত্বিক মতবাদ আছে। দ্বৈত অদ্বৈতবাদ আছে, আরো বেশ কিছু বাদ আছে, মতবাদ আছে। শঙ্করাচার্যের একটা ধারা আছে, আরো বেশ কিছু ধারা আছে। তো প্রত্যেকটা ধারা, শঙ্করাচার্যেরও তো 5টা পীঠ, সেটারও কিছু আলাদা আলাদা ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তো এইটার মধ্যে এত এত গুরুতর আলাপ আলোচনা এগুলোর ভিতরে, এগুলো এগুলো মাথার ভিতরে থাকা অবস্থায় অন্য কিছু সে কিভাবে অ্যাকসেপ্ট করবে? কিন্তু আরব পৌত্তলিকদের বিষয় ছিল যে সিম্পলি ভাবে বিশ্বাস করতো যে হ্যাঁ, সবকিছুর মালিক আল্লাহ তাআলা, বাট এদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা প্রিয় এরা, এদের কাছে চাই এরা দিয়ে দেয়, কত, এর বাইরে আর কিছু জানে না, এই অবস্থা। তো এই কারণে যেহেতু তাদের মধ্যে ওই যে দার্শনিক চেতনাটা, দর্শন ঢুকে নাই ভিতরে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। দর্শন একবার মাথায় ঢুকে গেলে মানুষের মাথা খারাপ হয়ে যায়, বুঝছেন? তো যেহেতু তাদের এই অবস্থা ছিল না, এই কারণে তাদেরকে ওই দিন দেওয়া, দিনের দাওয়া দেওয়া, দিনকে বোঝানো সহজ ছিল। তো এই জন্য লেখক বলছেন যে এর বিপরীতে রোমক, পারসিক অথবা ভারতীয়দের, যাদের নিজেদের উন্নতি, অগ্রগতি, জ্ঞান, বিজ্ঞান ও শিল্পকলা এবং নিজেদের সভ্যতা, সংস্কৃতি ও দর্শনের ব্যাপারে বিরাট গর্ব ছিল। আর এর দরুন তাদের ভেতরে এমন কিছু মানসিক গ্রন্থি ও চিন্তাগত জটিলতা সৃষ্টি হয়ে গিয়েছিল যা দূর করা সহজ ছিল না। এর বিপরীত হচ্ছে আরবদের মন মস্তিষ্কটা খালি ছিল, ফ্রেশ। যেমন বাচ্চাদেরকে খুব সহজে শেখানো যায়, কিন্তু আপনি একটা বুড়ো মানুষকে নতুন কিছু হুট করে শিখে ফেলতে পারবেন না। তিন, এই আরবরা তাদের আপন প্রকৃতিতে ছিল সমুজ্জ্বল, মজবুত ও লৌহসম সুদৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সুদৃঢ় ইচ্ছাশক্তি থাকা। যে তারা যদি হক বুঝতো যেটা হক, তাহলে সে অবশ্যই সেটা অনুসরণ করবে দৃঢ়তার সাথে, একদম শেষ রক্তবিন্দু দিয়েও হলেও এটাকে আঁকড়ে ধরে থাকবে। আর যদি মনে করেন এটা সঠিক না, ওর বিরুদ্ধে আপনার লেগে থাকবে, একদম স্টাবর্ন। এটা আমি কোনোভাবেই মানবো না, এভাবে আরবরা লেগে থাকতো। তো এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা থাকার কারণেই আলহামদুলিল্লাহ তারা যখন ইসলামকে কবুল করে নিয়েছে, সারা দুনিয়াতে দৃঢ়তার সাথে ছড়িয়ে দিতে পেরেছে। যদি তারা আপনার অলস হতো, তাদের মধ্যে এই দৃঢ়তা না থাকতো, এই প্রচন্ড ইচ্ছাশক্তি না থাকতো, সততার প্রতি এই আকাঙ্ক্ষা না থাকতো, তাহলে তারা কিন্তু এই কাজটা করতো না। এই যে পূর্ব পশ্চিম ইসলামকে ছড়িয়ে দেওয়ার কষ্টটা, এটা তারা করতো না, আমরা ইসলামকে পেতাম না। তো লেখক উদাহরণ দিচ্ছেন যে খেয়াল আছে যে যখন হুদাইবিয়া সন্ধি হয়, তখন সোহেল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করেননি, তিনি তখন কুফারদের পক্ষ থেকে দূত হিসেবে এসেছেন। তো যখন এই বাক্য দিয়ে সন্ধি শুরু হচ্ছে যে হাদা মা কাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে তাই সেই ফয়সালা যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তখন সোহেল উনি কি বললেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ কুননা না'লামু আন্নাকা রাসূলুল্লাহি মা সাদাদনাকা আনিল বাইত ওয়ালা কাতালনাক, আমরা যদি এটা জানতামই যে আপনি আল্লাহর রাসূল, এটা যদি আমি জানতামই, মানতামই, তাহলে তার আমরা আপনাকে আল্লাহর ঘর থেকে জিয়ারতে বাধাও দিতাম না, এই লড়াই জড়াই করতাম না। তার মানে এটা তার কথা হচ্ছে যে এটা আমরা মানি না, এটা আমরা জানি না, এটা আমরা অ্যাকসেপ্ট করি না। বাট যখন তিনি অ্যাকসেপ্ট করেছেন, এই সোহেল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা অ্যাকসেপ্ট করেছেন, তারপরে কি হয়েছে দেখেন। যখন মক্কা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন রিদ্দার ফিতনা ছড়িয়ে গেল, চারপাশে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছিল, মক্কা থেকে আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো ফিতনা হয়নি। কেন? এর প্রধানতম যিনি কারিগর তিনি ছিলেন সোহেল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আরবের সবচেয়ে বড় বাগ্মী, সবচেয়ে বড় খতিব, সবচেয়ে এরকম লোক, সবচেয়ে বাকচাতুর্যতার ছিল বেশি। তিনি এত চমৎকার ভাষণ দিয়েছিলেন ঠিক পরপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরপরই, যখন রিদ্দার ফিতনা ছড়িয়ে যাচ্ছে, যে মক্কাবাসীর মাঝে ওই চিন্তাই উদয় হয় না যে তারা রিদ্দার দিকে আসবে। আলহামদুলিল্লাহ, মানে এইভাবে আল্লাহ তাআলা খেদমত নিয়েছেন তার থেকে এইভাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটাই যে যখন দৃঢ়তার সাথে তারা এটা মেনে নিয়েছে, তখন তারা এর জন্য জান কুরবান করতে রাজি। হ্যাঁ, আমাদের মতো না। আমরা তো মাশাআল্লাহ খুব মেনে নিয়েছি, তারপর বাসায় বসে থাকবো। আচ্ছা, তো যেমন ইকরিমা বিন আবি জাহল, ইকরিমা রাদিয়াল্লাহু তাআলার কথা, তিনি দেখেন যে তিনি যেভাবে ইসলাম গ্রহণ করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কিভাবে যুদ্ধের মধ্যে লিপ্ত ছিলেন, কিন্তু যখন ইসলাম কবুল করলেন, তার ইসলাম এত শক্তিশালী ছিল, যখন ইয়ারমুকের যুদ্ধের দিন রোমানদের বিরুদ্ধে তিনি দাঁড়ালেন, এবং তিনি তার সাথে আরো অনেকজন, প্রায় 400 লোককে নিয়ে তিনি শাহাদাতের বায়াত করলেন, এবং রোমানদেরকে এমনভাবে প্রতিহত করলেন যে যুদ্ধের মরি ঘুরে গেল, উনি শহীদ হয়ে গেলেন সেদিন। একইভাবে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা জীবন ইসলামের বিরোধিতা করলেন, সারা জীবন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করলেন, কিন্তু দেখেন যখন ইয়ারমুকের যুদ্ধের দিন, তিনি তখন মুসলিম। এবং তার তিনি সে সময় খেয়াল নেই, অন্ধ হয়েছেন বা এক চোখ নষ্ট হয়েছে, সামথিং লাইক দ্যাট, আমার খেয়াল নাই, বাট ওনার চোখে সমস্যা ছিল, এটা আমার খেয়াল আছে। তিনি সেদিন, এবং বয়স্ক হয়ে গেছিলেন, তিনি যুদ্ধে অংশ নিতে পারছিলেন না, যেহেতু অনেক বয়স্ক ছিলেন, চোখের সমস্যা ছিল। তিনি এবং তার স্ত্রী, তারা দুজনেই, হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজনেই
ইয়ার মুখে পেছন দিকে মুসলিমদের হচ্ছে বাহিনীর আর বেশ কিছু দূরে ছিল সবার তাঁবু, যেখানে আর কি জিনিসপত্র রাখা। মুসলিমরা প্রথম ধাক্কায়, রোমানদের সংখ্যা অনেক বেশি ছিল, তাদের প্রথম ধাক্কায় মুসলিমরা অনেকে পালিয়ে যাচ্ছিল পেছন দিকে। তখন তারা দুইজন তাঁবুর খুঁটি খুলে অথবা কোনো একটা কিছু নিয়ে, আমার খুঁটি খোলার কথা মনে আছে, সেটা দিয়ে ইয়েদেরকে, যারা পালিয়ে যাচ্ছিল তাদেরকে বাধা দিচ্ছিলেন এবং উৎসাহিত করছিলেন যেন তারা আবার জিহাদে শরীক হয়। এটা হচ্ছে দৃঢ়তার সাথে যখন তারা দিনকে কবুল করে নিয়েছেন, তখন এটার জন্য জান উৎসর্গ করতে রাজি হয়ে গেছে। যেমন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা, যার কথা বলবেন প্রত্যেকের মধ্যে এই বৈশিষ্ট্যটা পাবেন, প্রত্যেকের মধ্যে এই বৈশিষ্ট্য পাবেন। এই যে একটা বিশেষ বৈশিষ্ট্য, এই দৃঢ়তা, এই যে প্রচন্ড ইচ্ছা শক্তি, এটা গুরুত্বপূর্ণ। আর যখন উম্মার ভিতরে এই জিনিসটা মরে গেছে, উম্মাহ ধ্বংস হয়ে গেছে। আর এই জিনিসটা যার ভিতরেই আসছে, আল্লাহ তাদেরই বিজয় দিয়েছেন। খেয়াল করে দেখেন, যেমন ধরেন মঙ্গলরা, মঙ্গলদের এমন কি বৈশিষ্ট্য ছিল, প্রকৃতি পূজারী, সামান, সামানিজমে বিশ্বাসী, প্রকৃতি পূজারী, প্রকৃতি, আকাশকে বড় দেবতা মনে করে, নেকড়ে বাঘের পূজা করে, চেঙ্গিস খানকে বলে নেকড়ে বাঘের বংশধর, এরকম ইভ্যালুয়েশন। তো তারা কিভাবে বিজয় হয়েছে, কোন শক্তির বলেন? প্রচন্ড ইচ্ছা শক্তি। দুনিয়া দারুল আসবাব, দুনিয়া দারুল আসবাব, এটা আসবাবের উপর ভিত্তি করে চলে দুনিয়া। এবং এখানে বড় একটা আসবাব হচ্ছে কি, আপনার সেই দৃঢ়তা, সেই ইচ্ছা শক্তি থাকতে হয়। উলুল হিম্মা, উচ্চ মনোবল, উচ্চ সাহস থাকা লাগে, যেটা আমাদের সালাফদের ছিল, তাই তারা বিজয় হয়েছে। অন্য জাতির কাছে যখন এটা চলে গেছে, তারা বিজয় হয়েছে। আবার ইউরোপিয়ানদের দেখেন, যখন শীত প্রধান দেশ থেকে, যেখান থেকে আমাদের মতো অঞ্চলে এসে টিকে থাকাও টাফ, ওইসব জায়গা থেকে এসে আমাদের সব অঞ্চলে উপনিবেশ করে বসে আছে গরমের মধ্যে। আমরা সবসময় এটা পড়ি বিভিন্ন সময় যে ব্রিটিশরা আমাদের অঞ্চলে কত সময় শাসন করেছে, কত কিছু লুটপাট করেছে, কিন্তু আপনারা হয়তো জানেন না যে কি হিউজ অ্যামাউন্টের ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশে থাকতে গিয়ে মারা গিয়েছে। কারণ এখানে কলেরা আছে, ইনফ্লুয়েঞ্জা ছিল, আরো বিভিন্ন ধরনের রোগ ছিল, মহামারী ছিল, যেগুলো ইউরোপে হতো না। এগুলোর দ্বারা আক্রান্ত হয়ে প্রচুর, বিশেষ করে বৃদ্ধ, নারী, শিশু, এরা প্রচুর মারা গেছে, প্রচুর। ওদের সিমেট্রিগুলো বিশাল বিশাল। তারপর হচ্ছে অনেক অফিসার একটু সিনিয়র লেভেলে যাওয়ার আগেই মারা যেত। প্রথম পোস্টিং হতে এমন সব রিমোট এলাকায়, ওখানে কখনো বাঘের আক্রমণে, ভাল্লুকের আক্রমণে, আরো বিভিন্নভাবে বিভিন্ন রোগে এরা মারা যেত। যখন 1-2 পোস্ট উপরে আসতো, তখন তারা মোটামুটি আরামদায়ক জীবন পেত। শুরুর যে পোস্টগুলো খুব খুব ক্রিটিক্যাল ছিল, খুব টাফ ছিল, এগুলো পার করে আসছিল তারা। এই হচ্ছে সেই উচ্চ মনোবল, দৃঢ় ইচ্ছা শক্তি। মনে রাখেন, এটা হচ্ছে একটা জাতিকে এগিয়ে নেওয়ার জন্য বেশি জরুরি, যেটা আমাদের কম, এই জন্য ধরা খাচ্ছি। 4 নম্বর পয়েন্ট, আরবের লোকেরা ছিল খুবই বাস্তববাদী, চিন্তাশীল, মননশীল, ধীরস্থির প্রকৃতির, স্পষ্টভাষী, কঠোর প্রাণ এবং সহিষ্ণু। এগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা একটা জাতিকে বিজয়ী করে এবং যারা হককে ধারণ করতে পারে। তো তারা না অন্যের সাথে প্রতারণা করতো, আর না নিজেরা প্রতারণার মধ্যে নিজেদেরকে রাখতে পছন্দ করতো। তারা সত্য, পরিপক্ক কথায় অভ্যস্ত, কথার সম্মান রক্ষাকারী এবং সুদৃঢ় ইচ্ছা শক্তির অধিকারী ছিল। এটার উদাহরণ দেখেন, ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে হিশাম রাহিমাহুল্লাহ, ওনারা যেটা উল্লেখ করেছেন, যখন আকাবার বায়াত হয়, আওস এবং খাজরাজ গোত্র উপস্থিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা কি করছেন? বায়াত করছেন। তখন আব্বাস ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পুরো খাজরাজ গোত্রকে সম্বোধন করে কি বলেন যে, হে খাজরাজের লোকেরা, তোমাদের কি জানা আছে যে তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোন বিষয়ের উপর বায়াত গ্রহণ করতে যাচ্ছ? উত্তরে তারা বলে, আমরা জানি। তিনি বলেন যে, তোমরা তার হাতে সাদা কালো সকল বর্ণের মানুষের সাথে যুদ্ধের উপর বায়াত করছো। অর্থাৎ যদি দৃঢ়ভাবে ঈমান আনো আল্লাহ রাসূলের উপরে, তাহলে নিশ্চিত থাকো সাদা কালো সকল গোত্র তোমার উপর হামলা করবে। তাহলে চিন্তা করেন যে ওই সময় তারা এটা বুঝে যাচ্ছে যে আমরা আসলে যুদ্ধ নিয়ে যাচ্ছি বাসায়, বাড়িতে কি নিয়েছি? যুদ্ধ। খুব নিকট সময় তাদের একটা বড় যুদ্ধ শেষ হয়েছিল 2 গোত্রের ভিতরে। এখন আমরা আবার কি নিয়ে যাচ্ছি আমাদের শহরে? যুদ্ধকে বয়ে নিয়ে যাচ্ছি। এটা তারা বুঝে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবং এখান থেকে আমাদেরও বোঝা দরকার যে ঈমান আনি বললেই শেষ কথা না, পরীক্ষা আসবে এবং মুমিনদের আসলে যুদ্ধের ওই ভয়টা থাকার কথা না, কিন্তু আমাদের মধ্যে আছে। আচ্ছা, তারপরে তিনি বলছেন যে, যদি তোমরা ভেবে থাকো যে তোমাদের সম্পদ লুণ্ঠিত হবে, ধ্বংস, বরবাদ করা হবে, তোমাদের অভিজাত সন্তান ও গোত্রের নেতৃবর্গ নিহত হবে, সেক্ষেত্রে তোমরা তাকে শত্রুর হাতে তুলে দিয়ে নিজেরা সরে দাঁড়াবে, তাহলে শুরুতেই এই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাক। আর তা এই জন্য যে যদি এমন কিছু করো, তবে আল্লাহর কসম, দুনিয়া ও আখিরাত উভয় জগতেই তোমরা লজ্জিত, অপমানিত হবে। অর্থাৎ যদি মনে করো যে পরে আমাদের এই ক্ষতি হয়ে যাবে, আমাদের নেতারা যখন নিহত হলো, আমাদের সম্পদ সব লুণ্ঠিত হলো, ওই সময় আরবে যুদ্ধের যে রীতি ছিল, যুদ্ধ শেষ হয়ে গেলে হয়তো তাদের স্ত্রীদেরকে দাসী হিসেবে গ্রহণ করে নিয়ে যেত। তো এই পেরেশানিতে পড়ে যদি এরকম করো যে তাকে ছেড়ে দাও, তাহলে ওটাই বড় লজ্জার বিষয় হয়ে যাবে। আর তোমাদের ফয়সালা যদি এই হয়ে থাকে যে যে বস্তুর জন্য তোমরা তাকে দাওয়াত দিয়েছো তা তোমরা পূরণ করবে,
এটা তোমরা গোটা এতে তোমাদের গোটা বৃত্ত সম্পদ তছনছ হয়ে গেলেও, তোমাদের নেতা ও অভিজাত সম্প্রদায় মারা গেলেও তোমরা পরোয়া করবে না, তবে তোমরা তার হাতে হাত দিও। সেক্ষেত্রে আল্লাহর কসম, এতে দুনিয়া ও আখিরাত উভয় জগতেই তোমাদের জন্য কল্যাণ ও সাফল্য নিহিত রয়েছে। সবাই সমস্যাটা কি বললো? আমরা আমাদের বৃত্ত সম্পদের ধ্বংস ও নেতৃবর্গের মৃত্যু সকল কিছুর বিনিময়েও আপনার হাতে বায়াত করতে চাই, কিন্তু হে আল্লাহর রাসূল, আমরা যদি আমাদের প্রতিজ্ঞা পূরণ করি, সেক্ষেত্রে এসবের বিনিময়ে কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? জান্নাত। তখন তারা বললেন যে আপনি হাত বাড়িয়ে দিন। তিনি হাত বাড়িয়ে দিন, সবাই বায়াত করলেন। এই যে স্পষ্ট ভাষিতা, একদম ক্লিয়ার কাট কথা, যে দেখো, যদি ইসলামকে কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে যাও, মনে রেখো যে সারা আরব তোমাদের শত্রু হয়ে যাবে। শুধু আরব না, রোমান পার্সিয়ানরা ছেড়ে দিবে না, যেহেতু নতুন একটা রিলিজিয়ন আসছে, সবাই দাঁড়িয়ে যাবে এবং তোমাদেরকে এই মুসিবতের শিকার হতে হবে। এটা ওনারা আগেই বলে দিচ্ছে এবং বাকিরাও দৃঢ়, হ্যাঁ আমরা এটা ফেস করবো। এই যে দৃঢ়চেতা মনোভাব তাদের ভিতরে, তাদের মধ্যে এই যে চিন্তাশীলতা, তাদের মধ্যে যে স্পষ্ট ভাষিতা, সহিষ্ণুতা, হ্যাঁ কষ্ট সহিষ্ণুতা, এইটাই হচ্ছে সেই গুণ যে কারণে আল্লাহ তাআলা তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। আর আমাদের মধ্যে নাই জন্য এদিকে আসে নাই। আচ্ছা, এরপরে আসেন 5 নম্বর পয়েন্ট। তাদের ভেতর সত্যবাদিতা ছিল, আমানতদারিও ছিল, আর কি ছিল? বীরত্ব। মুনাফিকি, গাদ্দারি, ষড়যন্ত্রের সাথে তাদের প্রকৃতির মিল ছিল না। মুনাফিক ছিল, মদিনাতে কিছু মুনাফিক আছে, সংখ্যা খুব অল্প, ম্যাক্সিমামই এরকম হয় নাই। লড়াইয়ের ক্ষেত্রে জীবন বাজি রেখে লড়াকু যোদ্ধা, অশ্বপৃষ্ঠে মানে ঘোড়ার পিঠে অধিকক্ষণ বসে থাকার সক্ষমতা, কঠোর প্রতিরোধ ক্ষমতা ও সহ্য শক্তির অধিকারী, সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত, অশ্বারোহণ ও যুদ্ধ বিগ্রহ প্রিয়। এটা একটা ভালো গুণ। কারণ আপনার মনে রাখতে হবে যে দুনিয়াতে কারা রুল করে, কারা রাজত্ব চালায়, তারা মার্শাল রেস, যারা হচ্ছে যোদ্ধা জাতি। এবং পৃথিবীর যত আবিষ্কার, যত এগিয়ে যায়, পিছনে কোন জিনিস খুব কাজে আসে? যুদ্ধ। এই যে ইন্টারনেট আমরা ব্যবহার করতেছি, কারা বানিয়েছিল? মার্কিন সেনাবাহিনী, নিজেদের ভেতর আন্তঃযোগাযোগের জন্য, রাইট? তো এইভাবে আমরা আমাদের যত প্রযুক্তিক উন্নয়ন পাই, কিভাবে পেয়েছেন? ম্যাক্সিমাম জিনিস এসছে হচ্ছে যুদ্ধের মাধ্যমে। মানব জাতির অগ্রগতি হয়েছে যুদ্ধের মাধ্যমে। যুদ্ধ এটা মানব জীবনের একটা অংশ, এটা আপনি কখনোই অফ করতে পারবেন না। অনেকে মনে করে বিগত 100 বছর মনে যুদ্ধ হয়নি। এটা নেটে সার্চ করেন, কিছু গ্রাফ পেয়ে যাবেন, দেখবেন যে কি পরিমাণ যুদ্ধ হয়েছে। যাই হোক, যেহেতু মনে করেন আমেরিকা এবং রাশিয়ার যুদ্ধ হয়নি, তাই মানুষ মনে করেছে যুদ্ধ হয়নি। অনেক যুদ্ধ হয়েছে, সবসময় যুদ্ধ চলতেই থাকে। তো যুদ্ধের মাধ্যমে আসলে মানব জাতি এগিয়ে যায়, ওটা আমরা চাইলেও বন্ধ করতে পারবো না। এটাই মানব জাতির হাজার হাজার বছরের ইতিহাস, এর বাইরে কোনো কথা নেই। আপনি যখন ইতিহাসের বই খুলবেন, কি পাবেন ওখানে? আলোচনা যুদ্ধ, কে কোন দেশ আক্রমণ করেছে, কে কোথায় যুদ্ধ দখল করেছে। তো এইরকম সিচুয়েশনে কোনো জাতি এরকম হয় যে যারা হচ্ছে কাপুরুষের মতো, তাদের সাহস নাই, তো তারা হচ্ছে এখানে সাধারণত নিগৃহীত, নিপীড়িত থাকে, বিভিন্ন মুসিবতে পড়ে, তাদের বিভিন্ন আপদ বিপদ তাদের উপরে যায়। যেমন আমাদের মতো নিরীহ জাতি, আমরা মনে করি যে আমরা এগুলোতে লড়াবো, এগুলোতে যাবো না, কিন্তু আমাদের মাথার উপর ইন্ডিয়া, পায়ের কাছে হলো মায়ানমার। এই হচ্ছে সিচুয়েশন। আর অন্যদিকে কারো মধ্যে এই গুণ আছে যে তারা দৃঢ়, তারা মনে করে যেটাই হোক উইল ফাইট ব্যাক, আমাদের ওই সক্ষমতা আছে, প্রয়োজনে আমরাই আগে আক্রমণ চালাই বলবো। এদের কষ্ট হতে পারে, বাট দিন শেষে এরা বিজয়ী হবে, কারণ দুনিয়ার ইতিহাস তাই বলে। তো আরবদের এই বৈশিষ্ট্য ছিল, তারা যুদ্ধপ্রিয় ছিল, তারা যুদ্ধ করতে ভালোবাসত, এবং যেহেতু তারা এটা ভালোবাসতো, এই সক্ষমতা তাদের ছিল, তো স্বাভাবিক যে তারাই ইসলামকে রক্ষা করার সক্ষমতা রাখতো, এই জন্য তাদের কাছে পাঠানো হয়েছে। যা এমন এক সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর জন্য অত্যন্ত জরুরি শর্ত, যাকে দুনিয়ার কোনো বড় কৃতিত্বপূর্ণ অবদান রেখে যেতে হবে, বিশেষত সেই যুগে যখন লড়াই, সংঘর্ষ ও অভিযান পরিচালনার ধারা চলতে থাকে এবং বীরত্ব, শৌর্যবীর্যের সাধারণ প্রচলন ঘটতে থাকে। ওইটাই এই সিচুয়েশন ছিল। 6 নম্বর পয়েন্ট। তাদের চিন্তাধারাগত ও কার্যকর সমূহ শক্তি এবং স্বভাবগত প্রাকৃতিক যোগ্যতা সমূহ নিরাপদ ও সুরক্ষিত ছিল, এবং গুরুত্বপূর্ণ কাল্পনিক দর্শন, ক্ষতিকর যুক্তিতর্কের কচকচানি ও খুঁটিনাটি বিষয়াদি, ইলমে কালামে সূক্ষ্মাতি সূক্ষ্ম ও নাজুক অধ্যায়সমূহে অথবা স্থানীয় আঞ্চলিক গৃহযুদ্ধগুলোতে তা নষ্ট হয়নি। এটি একটি উর্বর এবং একই দিক দিয়ে নিরাপদ ও সুরক্ষিত জনগোষ্ঠী ছিল। তাদের জীবন উত্তাপ, আবেগ, উদ্দীপনা, আনন্দ, প্রফুল্লতা, অটুট সংকল্প ও লৌহদৃঢ় ইচ্ছাশক্তি দ্বারা ছিল ভরপুর। অর্থাৎ তাদের যে চিন্তাধারা, এগুলো ফ্রেশ ছিল। এটার ভিতরে আপনার গ্রিক দর্শন বলেন, পরবর্তী যুগে উদ্ভূত ইলমে কালাম বলেন, এরকম বিভিন্ন বিষয় যেগুলো আছে, এগুলো আসলে তাদের ভিতরে কখনো প্রবেশ করেনি। না করার কারণে তাদের মস্তিষ্ক ছিল একদম ফ্রেশ, তো তাদের পক্ষে এটা নেওয়া ছিল সহজ। 7 নম্বর পয়েন্ট। স্বাধীনতা, সাম্য, প্রকৃতি ও প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে ভালোবাসা, অনাড়ম্বর ও সরলতা তাদের অস্থিমজ্জায় মিশেছিল। এটা পয়েন্ট হচ্ছে কি, মূল কথা হলো
যে আরবদের মধ্যে ছিল সাম্য। আরবদের মধ্যে দেখবেন যে তাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব ছিল খুব সিম্পল ধরনের, খুব সিম্পল ধরনের। কিরকম? অমুক তমুক সর্দার। সর্দার মানে এই না যে তাকে যে এত উঁচা একটা ইয়ের উপর বসায় রাখবে আর বাকিরা তার নিচে পায়ের কাছে বসে থাকবে, এরকম না। সর্দার মানে যখন তুমি ফাইট করবা তোমার নেতৃত্ব আমরা মেনে নিব। বা তুমি বলবা যে অমুক জায়গায় যাও, আমরা পিছিয়ে পিছিয়ে দৌড়াবো। তুমি বলবো জুলুম করে, আমরা জুলুমও করবো। তুমি বলবো ভালো করবো, আমরা ভালো করবো। এভাবে তারা মানতো। কিন্তু নিজেদের সাথে নিজেদের থেকে সর্দারের ওই রকম দূরত্ব ছিল না, যেটা রীতিমতো ঐশ্বরিক পর্যায়ের হয়, যেটা আমরা অন্যান্য জাতির মধ্যে দেখি। যেমন আহ পারসিকদের মধ্যে ছিল, যেমন রোমানদের মধ্যে ছিল। রোমানদের মধ্যে তাদের সম্রাট রীতিমতো তার ইচ্ছা মতো ধর্মকে পরিবর্তন করেছে, এটা আপনারা জানেন যে ক্রিশ্চিয়ানিটিকে কিভাবে তারা চেঞ্জ করেছে। একই রকম ভাবে পারসিকদের মধ্যে তাদের সম্রাটের ক্ষেত্রে কি হতো, তাদের সম্রাটের সাথে সামনে সবাই একদম হাত বেঁধে দাঁড়ায় থাকতো, আমরা যেমন সলাতে দাঁড়াই। এবং তারা দেখা গেছে যে তারা যখন কোনো কিছু বলতো ওইটাই মেনে, ওইটাই শেষ কথা, ওটার কোনো বিপরীত কথা বলা যেত না। যেমন ইরানের সবচেয়ে ওই সময়কার যে সাম্রাজ্য ছিল, সেইটায় সবচেয়ে বিখ্যাত শাসকের নাম ছিল নাউশেরওয়া। আসল নাম হচ্ছে খসরু, প্রথম খসরু। 531 খ্রিস্টাব্দ, 531 থেকে 579 খ্রিস্টাব্দ শাসন করেছে। তো সে হচ্ছে সবচেয়ে ইনসাফপূর্ণ তাদের মধ্যে। কিরকম ইনসাফ একটা দেখেন, তার ইনসাফের বর্ণনা দিয়েছেন লেখক। যে একবার, সংক্ষেপে বলি, যে একবার হলো সম্রাটের মনে হলো যে আমি রাজস্বের আরো নতুন কিছু ট্যাক্স আরোপ করবো। তো ওখানে একটা কাউন্সিল সভা হলো, সবাইকে বললো যে এইটা করতে যাচ্ছি, এখন কারো কোনো আপত্তি আছে কিনা। এখন আসলে এটা শুধু ডায়লগে ডায়লগ, মানে তাকে আপত্তি জানানো যেত না। তৃতীয়বার বলার পর একজন দাঁড়িয়ে যে বললো যে সম্রাটের ইচ্ছা কি এই যে অস্থাবর জিনিসের উপর কর বসাবেন, যা কালক্রমে অবিচার ও বেইনসাফিতে পরিণত হবে। সম্রাট খেপে গেল যে ওই অভিশপ্ত বেয়াদপ্তর পরিচয় কি, কোত্থেকে এসেছিস তুই। তো তাকে জানানো হলো যে সে হচ্ছে রাজস্ব কর্মকর্তাদের একজন। সম্রাট তখন কি নির্দেশ দিল, যে কলমদানি দিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলতে। সবাই মিলে কলমদানি দিয়ে পিটিয়ে তাকে মেরে ফেললো। এই যে একটা বিষয়, যে তার সামনে কি করা যাবে না, তার সামনে মুখ খোলা যাবে না, কিছু বলা যাবে না, ঐশ্বরিক পর্যায়ে। রোমানদেরও প্রায় কাছাকাছি। আহ এইটা আরবদের মধ্যে ছিল না। আরবদের এখানে ছিল এক ধরনের ইনসাফপূর্ণ ব্যবস্থা, এক ধরনের সাম্যের মতো ব্যবস্থা। যে এখানে যে আপনার তাদের যে সর্দার এবং যারা সর্দার নয় একসাথে বসছে, একসাথে কথা বলছে, তারা ওই যে রাজার গোলামি এই ধরনের নীতির সাথে পরিচিত ছিল না। এবং এই কারণে খেলাফা আপনার যে খোলাফায়ে রাশিদিনের যতদিন সাম্রাজ্য আমাদের শাসন ব্যবস্থা জারি ছিল, যতদিন এখানে রোমান স্টাইলের খেলাফত, মানে খিলাফতের স্ট্রাকচারের মধ্যে রোমান স্টাইল ঢুকে নাই, ততদিন পর্যন্ত এক ধরনের রোমান না, আসলে বলতে পারেন ইরানিয়ান স্টাইল, যেটা আব্বাসীরা নিয়ে আসছিল, তার আগ পর্যন্ত এক ধরনের সমতার মধ্যেই ছিল। আপনারা উমাইয়াদের বিষয়ে অনেক কথা শুনে থাকবেন, বাট বনু উমাইয়ার সময়ও আসলে তাদের যারা সর্দার, তাদের যারা বাদশাহ আসছে বা তাদের যারা গভর্নররা ছিল, এদের কাছে মানুষের দ্বার সবসময় উন্মুক্ত ছিল। তারা মানে মানুষ থেকে দূরত্ব, অতি দূরত্ব পোষণ করা বা আরো অনেক বিষয় ছিল, যেটা পরবর্তী সময়ে আব্বাসীরা ইসলামী সাম্রাজ্যের ভিতর নিয়ে আসছে, এটা তারা করে নাই। এর জন্য বনু উমাইয়ার সাম্রাজ্যকে বলা হয় এটা হচ্ছে নিখাদ আরব সাম্রাজ্য। কিছু কিছু বিষয় তারা বেনিফিট নিয়েছে, এটা তো কত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রোমানদের যে রেজিস্টার সিস্টেম এটা চালু করেছিলেন, এবং এটা তো অনেক খায় ছিল। এটা কোনো সরাসরিভাবে বাধা নেই, ভালো যে কোনো জিনিসই নেওয়া যায়। তো উমাইয়ার এরকম বেশ কিছু বিষয় নিয়েছে, কিন্তু তারা যে তাদের যে সারল্য, তাদের যে এই যে অনাড়ম্বরতা, এটা সবসময় বজায় রেখেছিল। এটা ধ্বংস হয়েছে আব্বাসীদের হাতে গিয়ে। তো এটা একটা বৈশিষ্ট্য, যে তাহলে তাদের মধ্যে এই যে একটা সাম্য ছিল, সর্দারদের সাথে সবার একটা কাছাকাছি যে একটা অবস্থান, রিলেশন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সাম্যের কারণে তারা যেটা সত্য কথা সেটা বলে ফেলতো, যে এটা আমরা এরকম মনে করি, তুমি যা ইচ্ছে তাই মনে করি। তো যেহেতু তাদের মধ্যে যে সত্য গ্রহণের প্রবণতা, এই সাম্যপ্রীতিটা আছে, এই কারণে ইসলাম তাদের কাছে এসে। এটা পৃথিবীর অন্য কোনো জায়গায় আমরা দেখি না, এমনকি আফ্রিকার গহীন জঙ্গলের মধ্যেও না। সেখানেও বাদশার কথা, রাজার কথা সবার কাছে একদম শেষ কথা। আরবদের মধ্যে এই বৈশিষ্ট্য হয় নাই। ট্রাইবাল সোসাইটি কিন্তু খুব ডিফারেন্ট। তো যেহেতু তাদের মধ্যে সাম্যের ধারণা ছিল, এই কারণে তারা যখন ইরান বিজয় করেছে, তখন তারা সেখানে এই কথায় এটাই নিয়ে গিয়েছে। তারা যখন উত্তর আফ্রিকা বিজয় করেছে, সেখানেও এটা নিয়ে গেছে। মানুষ এই সাম্য দেখে আপ্লুত হয়েছে। ইসলামের সাম্যকে অ্যাকসেপ্ট করা তাদের জন্য অনেক সহজ হয়েছে। খেয়াল করে দেখেন, যদি ইরানের মতো সোসাইটি হতো, ইন্ডিয়ার মতো হইতো, রোমানদের মতো হইতো, ইভেন আফ্রিকার জঙ্গলের মতো হইতো, সেখানেও যদি ইসলামের সাম্যের বাণী আসতো, এটা মানা এদের জন্য খুব কষ্ট করতো। আমাদের দেশের সিস্টেমে যে আপনার ধরেন মিলিটারি যেভাবে চলে, তাদের যে হায়ারার্কি, এইটাকে যদি ইসলামের সাম্যের বিচারে নিয়ে আসার চেষ্টা কেউ করে, মানবে না।
মানবে না। এটা হচ্ছে ইস্যু। আচ্ছা, এরপরে 8 নম্বর পয়েন্ট, যে আরব উপদ্বীপে শেষ নবী প্রেরণের পরের কারণটা হচ্ছে যে মক্কায় কাবার উপস্থিতি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন। যে প্রথম বাড়ি, এটা কোনটা? প্রথম ঘর ইবাদতের জন্য যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মানুষের জন্য বানানো হয়েছে বাক্কায়। বাক্কা মানে মক্কায়। এটা মক্কার আরেক নাম। আরবিতে অনেক সময় বার মিম প্রতিস্থাপক হয়। তো এই যে এই জায়গাটা, এখানে এটা নির্মাণ করা হয়েছে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুসসালাম। ওনারা এটাকে আগের যে ভিত, যেটা আগে ধ্বংস হয়ে গিয়েছিল একসময়, সেটার উপর এটাকে নির্মাণ করেছিলেন। এবং এটা হচ্ছে তাওহীদের দাওয়াতের কেন্দ্র। এবং ওনারা উভয়ে দোয়া করেছিলেন কি, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, যে আল্লাহ আমার প্রতিপালক তাদের মধ্য থেকে, অর্থাৎ এখানকার যারা অধিবাসী তাদের মধ্য থেকে তাদের কাছে রাসূলা, একজন রাসূলকে প্রেরণ করেন। মিনহুম, যে তাদের মধ্য থেকে হবে। তাদের দোয়া ছিল একজনের জন্য। এই কারণে আমরা দেখি যে ইসহাক আলাইহিস সালামের বংশে অনেক রাসূল আসছেন, অনেক নবী আসছেন। নবী ওভারঅল নবী রাসূলের সংখ্যা আই থিংক 4000 এরকম বর্ণনা করেন। আল্লাহ আলম, বনী ইসরাঈলী বর্ণনা, সত্য হতে পারে মিথ্যা হতে পারে। কিন্তু বনী ইসমাঈলে একজনই আসছেন, তিনি সবার সেরা। তো তিনি কি করবেন, তার কাজ কি হবে? ইয়াতুলু আলাইহিম আয়াতিক, তাদের কাছে আপনার যে আয়াত, অর্থাৎ যে কিতাব আপনি নাজিল করবেন, যেহেতু রাসূল, তাহলে বোঝা গেল রাসূল উনি যিনি নতুন বিধান নিয়ে আসেন, কিতাব নিয়ে আসেন। তো আপনার যে কিতাব, সেটার তার তেলাওয়াত করবেন প্রথম কথা, অর্থাৎ পড়ে শোনাবেন। ওয়ুআল্লিমুহুমুল কিতাব, আচ্ছা শুধু পড়ে শোনাবেন না, তাদেরকে আবার তাকে শেখাবেনও। তার মানে শুধু পড়া এবং শেখা এক জিনিস না, দুটো জিনিস। তাহলে পড়ার সাথে কি থাকা লাগে? শেখাও লাগে। তাহলে আমরা কেউ যখন বলতে যাচ্ছে আমরা কোরআন মানে সুন্নাহ মানবো না, হাদিস মানবো না, হবে না। কেন? কারণ প্রথম বলছে যে তিলাওয়াত করবেন, সেটা তো আমরা কোরআন পড়লেই পাই। কিন্তু ওইটা যে আপনার তালিম, ওটা যে শিখানো, সেটাও তো পরের অংশে বলা আছে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাবকে তিনি কি করবেন? তাদেরকে শিখাবেন। তো সেই শিক্ষা কোথায়? সেটা হচ্ছে হাদিসে আছে। তাহলে এটা থেকে আলাদা করার কোনো সুযোগ আছে? নাই। বলে হিকমাত ইউযাক্কিহিম, এবং তাদেরকে হিকমা শিখাবেন। হিকমা কি? হিকমা হচ্ছে সুন্নাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন হিকমা হচ্ছে সুন্নাহ। তাহলে কিতাব তেলাওয়াত একটা বিষয়, কিতাবের ইলম, কিতাবের ব্যাখ্যা শেখানো, এবং এর এক্সট্রা যেটা মানে একটা হচ্ছে লাইন বাই লাইন ব্যাখ্যা হতে পারে, আরেকটা হচ্ছে কি এর এক্সট্রা, যেমন সালাতের কথা আয়াতে আসছে। সালাত কি জিনিস? সালাতের আবেদনের কথা দোয়া, কিন্তু আমরা জানি যে এটা একটা ইবাদত, এটার পদ্ধতি কি সেটা আল্লাহ রাসূল শিখিয়েছেন। আবার এটার সাথে আনুষঙ্গিক আরো অন্যান্য বিষয় আছে, সেটা হিকমার ভিতর চলে আসবে। এর মধ্যে কি দোয়া করবো, কি জিকির করবো, এগুলো। ওই জাকিরহিম, এবং সবাইকে তাদেরকে কি করবেন? পবিত্র করবেন শিরক থেকে, কুফর থেকে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। তো এটা তাদের উভয়ের দোয়া ছিল এবং আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। তাহলে এক হচ্ছে এখানে কাবা, এখানে শেষ নবী আসার কথা, সেই হিসাবেও নিয়ে এসেছেন। এটা আগের পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে যে যেহেতু ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুসসালাম ওনারা দোয়া করেছিলেন, সেই দোয়ার বারাকা হচ্ছে এই যে আল্লাহ তাআলা তাকে এখানে প্রেরণ করেছেন। এই জন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে 22,261 নম্বর হাদিস সহিহ গায়রি সনদে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না দাওয়াতু ইব্রাহিম ওয়া বুশরা ঈসা, আমি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। মানে ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন, যেটা আপনারা পাবেন হচ্ছে ডিউটেরোনমিতে। ডিউটেরোনমির 15 থেকে 18 নম্বর যে আয়াত, ওটার মধ্যে বর্ণনা আছে যে তোমাদের প্রভু তোমাদের জন্য তোমাদের ভেতর থেকে, তোমাদের ভাইদের থেকে আমার মতো একজন নবী পাঠাবেন, তোমরা গভীর মনোযোগে তার কথা শুনবে। বাকি এখনকার যেটা আছে এটা মনে রাখতে হবে, আমরা বাইবেল কিনা, বাইবেল ইনজিল নয়, বাইবেল ইনজিল নয়। বাইবেল দুইটা, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। এখানে অনেক বই, নিউ টেস্টামেন্টে 4টা, ওল্ড টেস্টামেন্টে অনেকগুলা। ইনজিল এক বচন শব্দ, 4টাও হইতে পারবে না, একটাই হওয়ার কথা। আচ্ছা, তো ইনজিলের কিছু কিছু পার্ট হয়তো বা তারা এর ভিতরে সংরক্ষণ করে থাকবে, যেন কিছু কিছু সত্য কথা পাওয়া যায়। আর না পেলেও আমাদের কিছু যায় আসে না, আমাদের জন্য কোরআন সুন্নাহ যথেষ্ট। 10 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান। যে এটা একদম এমন একটা জায়গা আছে যেখান থেকে পৃথিবীর সব জায়গায় অ্যাক্সেস আছে। খেয়াল করে দেখেন যে একদম প্রাচীনকাল থেকে যে ট্রেড রুটগুলো চলছে, একদম চীন থেকে নিয়ে, সিল্ক রোড বলে না, চীন থেকে নিয়ে
এই আরবের কাছ দিয়ে গিয়েই ইউরোপে গিয়েছে। তো আগে মানুষ এখান দিয়ে যুগ যুগ ধরে বিভিন্ন পণ্য যাতায়াত করেছে এখান দিয়ে। আবার যারা মালাক্কা, তারপরে আপনার মালাবার, এসব বিভিন্ন অঞ্চল থেকে মশলা এগুলো নিয়ে গেছে। আমাদের চট্টগ্রামের মসলিন নিয়ে গেছে ইউরোপে, রোমে, অন্যান্য অঞ্চলে। তখন সেটা গেছে লোহিত সাগর হয়ে মিশরের এক পাশে থেমেছে। তারপরে কিছু অংশ, ওই সময় তো আর সুয়েজ খাল ছিল না, কিছু অংশ বিভিন্ন গাড়ি দিয়ে বিভিন্ন যানবাহনের মাধ্যমে পার করে আবার ভূমধ্যসাগরে নিয়ে ওখানে ইউরোপের দিকে নিয়ে গেছে। অর্থাৎ এই জায়গাটা, আরবের এই জায়গাটা সবসময় সভ্যতার একদম খুব ইন্টারেস্টিং প্লেস, সভ্যতার খুব কাছে, একদম কেন্দ্রে বিভিন্ন জাতি এসছে গেছে, তাদের সাথে সবসময় একদম কেন্দ্রে খুব কাছাকাছি, কিন্তু তারা নিজেরা কখনো প্রভাবিত হয় নাই। কেউ তাদের এখানে আক্রমণ চালায়নি, অঞ্চল কেউ দখলও করেনি। ভেরি ইন্টারেস্টিং। কেউ দখলও করে নাই, আবার কেউ কারো সভ্যতার এখানে বিকাশও হয় নাই, বা কারো সভ্যতা এই পর্যন্ত আসেও নাই। তারা তাদের মতোই প্রিমিটিভ টাইপ। আল্লাহ তাআলা বিশেষভাবে যদি হেফাজত না করতেন তাহলে এত কাছাকাছি এটা কিভাবে সম্ভব আল্লাহ আলাম। আচ্ছা, তো কিন্তু জায়গাটা এরকম যেখান থেকে আপনি সব জায়গায় দাওয়া পৌঁছাতে পারবেন। এই কারণে দেখেন যে আলহামদুলিল্লাহ এর বেনিফিট হচ্ছে যে এখান থেকে পূর্ব দিকে আমাদের পর্যন্ত আলহামদুলিল্লাহ আসছে, একদম সেই ইন্দোনেশিয়া, ফিলিপাইন পর্যন্ত। ফিলিপাইন কিন্তু ইসলামী দেশ ছিল, আপনারা জানেন কি জানেন না। স্প্যানিয়ার্ডরা রীতিমতো তরবারির মুখে এদেরকে খ্রিস্টানাইজ করেছিল। স্প্যানিয়ার্ডরা যত খেয়াল আছে। পরে স্পেনের কাছ থেকে মনে হয় ইয়েরা দখল নিয়ে নেয়, আমেরিকানরা। যাই হোক, আল্লাহ আলম, ভুলে গেছে। তা আরেকটা, তারপর উত্তরে যদি যান, রাশিয়া, এইসব বিভিন্ন অঞ্চলে ওখানে ইসলাম গিয়েছে। দক্ষিণে গিয়েছে আরব থেকে পূর্বে গেছে, এভাবে, বা যেহেতু এটা সেন্টার। আবার অনেকে একটা কথা বলেন যে ভৌগোলিকভাবে এটা পৃথিবীর নাভি, পৃথিবীর সেন্টার। তো এই জন্য আল্লাহ তাআলা এই জায়গায় প্রেরণ করেছেন। 11 নম্বর পয়েন্টের হচ্ছে মূল কথা, এটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, সূরা নামের 124 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলাই ভালো জানেন, বেশি জানেন যে তিনি তার রিসালাতকে কোথায় কার কাছে সুপর্দ করবেন। তো তিনি এটা পারফেক্ট জেনেছেন যে এটাই সঠিক, এখানেই দেওয়া, এখানেই পাঠানো দরকার, পাঠিয়ে দেন, এই শেষ কথা। কিন্তু আমরা মানুষ হিসেবে বোঝার চেষ্টা করি অনেক সময় যে আর কি কি কারণ আমরা বুঝতে পারি। তখন আমরা এই কারণগুলো সামনে প্রায় 10টার মতো কারণ পাই, যে এই কারণে এই অঞ্চলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। এটার ফলাফল আমাদের কাছে খুব ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এর বারাকা আমাদের কাছে ক্লিয়ার। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই বইয়ের মধ্যে নেই, আমি 12 নম্বর পয়েন্ট শেয়ার করি, সেটা হলো আরবি ভাষা। এই ভাষা সংরক্ষণ প্রবণতা পৃথিবীর ওই সময়কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসছেন, ওই সময়কার যত ভাষা ছিল, যদি এগুলোর কোনো একটা ভাষায় কোরআন থাকতো তাহলে আজকে আপনার কোরআন পড়াই অসম্ভব হয়ে যেত, বা পরে বুঝতেই পারতেন না। ওই সময়কার যে ভাষাগুলো ছিল, যদি খেয়াল করেন, ওই সময়কার না, আরও পরে, এই যে ইংরেজির কথায় আসেন, ইংরেজিতে আপনারা জানেন যে শেক্সপিয়রের সময়কার যে ইংরেজি, ওইটা বুঝতে আমাদের 12টা বেজে যায়। আবার ভিক্টোরিয়ান ইংলিশের একটা কথা আছে না। তারপরে ধরেন ওই সময়কার ফ্রেঞ্চ, ওগুলো তো বিলুপ্ত হয়ে গেছে। ওই সময়কার যত ভাষা ছিল কোনোটাই আসলে দুনিয়াতে ওই ফর্মেটে আর নাই, এক্সেপ্ট আরবিক। শুধু আরবি তার যে মূল ফুসহা, তার যে মূল যে প্যাটার্ন, এটাতে অক্ষুণ্ণ আছে। যদিও বিভিন্ন অঞ্চলে মানুষ আলাদা আলাদা ভাষায় কথা বলে, কিন্তু যখন তারা বইপত্র পড়ে লিখে, ওই মূল গ্রামার, ওই মূল নিয়মই আসে আবার। অ্যাজ এ রেজাল্ট আলহামদুলিল্লাহ মূল আরবি অক্ষত অভিজ্ঞত থাকার কারণে আমরা দিনই কিতাব পড়তেও পারি, জানতে পারি, বুঝতে পারি। এটার জন্য আলেম হওয়া, আল্লামা হওয়া খুব জরুরি না। যিনি আলহামদুলিল্লাহ ইলম শিখছেন, মাদ্রাসায় পড়ছেন, তিনিও ঠিক যেভাবে ওটা শিখছেন, যিনি এটা না ওভাবে যাচ্ছেন, হয়তো ইউটিউব দেখে কোরআনিক আরবিকের কোনো কোর্স করে, এরকম কিছু কোর্সের মাধ্যমে আরবি শিখছেন, মদিনা আরবিকের কোর্স করে, হ্যাঁ, আলিম না হয়ে জাস্ট আরবিটা শিখছেন, তিনিও আলহামদুলিল্লাহ সেম জিনিসই শিখছেন, কোনো ডিফারেন্স নেই। এটার কারণ হচ্ছে এটাই যে আলহামদুলিল্লাহ আরবরা তাদের ভাষাকে সংরক্ষণ করেছে, এটাকে তারা বিলুপ্ত হতে দেয়নি। যে বিশুদ্ধ আরবি, এটাকে অত্যন্ত উৎকৃষ্টভাবে এটাকে সংরক্ষণ করেছে। এর ফল আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে কোরআন অবিকৃত রয়েছে, ফলে কোরআন বোঝা পড়া আমাদের জন্য অনেক সহজ হয়েছে। এটা হলো 12 নম্বর পয়েন্ট। 13 নম্বর পয়েন্ট, আরবদের প্রখর মেধা, আরবদের প্রখর স্মৃতিশক্তি, স্মরণশক্তি। ওই আমলে আপনারা জানেন যে রোমানদের বা অন্যান্য সব জাতির কাছেই লেখার উপকরণ ছিল প্রায়, তারা লিখছিল, তাদের বিভিন্ন ধরনের লেখার আলাদা আলাদা পদ্ধতি ছিল। আরবদের কাছে লেখার উপকরণ ছিল না। তো একটা জিনিস দেখবেন যে মানুষের কাছে সংরক্ষণের জিনিস যত বাড়ে, মানুষের নিজের মস্তিষ্কে মনে রাখার ক্যাপাবিলিটি তত কমে। আচ্ছা, বাস্তবতা। যেমন এখন আমরা আমাদের অ্যান্ড্রয়েডে লিখতে পারি, তাই না? তারপরে রেকর্ড রাখতে পারি। তো ছোটবেলায় যখন আমি আমার সময়ের কথা বলতে পারি, যে ওই সময় আমরা যা পড়তাম বা যা নোট করতাম, মনে রাখার, মুখস্থ রাখার চেষ্টা করতাম, অনেকদিন পর্যন্ত মুখস্থ থাকতো আলহামদুলিল্লাহ, অনেক দিন। কারণ কি, আমাদের আর কোনো স্কোপ ছিল না। তো ওই বইয়ে ওই যেভাবে নিচুভাবে, আবার অনেক সময় ধার নিয়ে আসতাম, পড়তাম, পরে দিয়ে দিতাম, মনে রাখতে হতো যে কী পড়লাম।
এখন অনেক সময় হয় কি যে বই পড়ে ভুলে যায় যে কি বই পড়েছিলাম, লিখে রাখা লাগে। এর কারণ হচ্ছে এটা যে আপনার যখন সংরক্ষণ সহজ হয়ে যাবে, তখন আপনার মস্তিষ্ক অটোমেটিক্যালি ওটাতে মনোযোগ হারিয়ে ফেলবে বা এটা মনে রাখার প্রবণতা তার কমে যাবে। এই কারণে এখনকার সময়েও আফ্রিকার যেমন মরিতানিয়ায় বা আরবের যেসব অঞ্চলে মুখস্থের প্রবণতা এখনো ভালো আছে, তাদের দেখবেন এখনো বিশাল বিশাল কিতাব তারা হিফজ করছে, মুখস্থ করছে। আরবরা এখনো করে আলহামদুলিল্লাহ। আপনি অনেক শায়েখ পাবেন যারা বিপুল পরিমাণ হাদিসের কিতাব মুখস্থ করে বসে আছেন এই সময়ে এসে। তো আরবদের মধ্যে এই প্রবণতা থাকার কারণে তারা কোরআনকে, হাদিসকে এভাবে মুখস্থ করে মনের ভিতর রাখতে পেরেছে, এবং এটার পরে আলহামদুলিল্লাহ পারফেক্টলি আমাদের কাছে এটা দিতে পেরেছে। যেটা না হতো তাহলে এটা হারিয়ে যেত। তো এটা যদি রোমানদের কাছে আসতো, এটা যদি পার্সিয়ানদের কাছে আসতো, ইভেন ইন্ডিয়ানদের কাছে আসতো, এগুলো থাকতো না। কারণ তাদের কাছে লেখার উপকরণ ছিল, তাদের মুখস্থের প্রবণতা এভাবে ছিল না। আরবদের ছিল, আরবরা লাইনের পর লাইন কবিতা মুখস্থ করতো। আমি কিছুদিন আগে একটা ডকুমেন্টারি দেখলাম, এতটা পিচ্ছি একটা ছেলে, সে মরুতানিয়ার, সে 4 খণ্ড কবিতার বই, কোরআনের আয়াত না, কোরআন তো তার হিফজ আছে আলহামদুলিল্লাহ, 4 খণ্ড কবিতার বই শের মুখস্থ করে বসে আছে। তো এটা হচ্ছে বৈশিষ্ট্য ছিল তাদের, স্টিল আছে বিভিন্ন অঞ্চলে তারা এই প্র্যাকটিস রাখছে আলহামদুলিল্লাহ। অ্যাজ এ রেজাল্ট আপনি দেখেন যে ওই সময় তারা কত পরিশ্রমের সাথে কোরআন, হাদিস, তাফসীর এগুলো সব হিফজ করে গেছে এগুলো, এবং পরবর্তী সময় আমাদের কাছে এটা পৌঁছে দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এই আমানা অন্য কোনো জাতির আসলে যোগ্যতাই ছিল না এটাকে এভাবে রাখবে। কারণ আর 13 হলো 14 নম্বর পয়েন্ট, আরবি ভাষার সংরক্ষণ তো বলেছি। 14 নম্বর পয়েন্ট আরবি ভাষাতে, সেটা হচ্ছে আরবি ভাষার বিষয় বৈচিত্র্য এবং তার ব্যাপকতা। আরবি ভাষার শব্দ এত ব্যাপক এবং একটা শব্দের ভিতরে এত গভীর যাওয়া যায় অনেক সময়, এবং এটা থেকে এত ধরনের অর্থ উদ্ভূত হয়। যেমন আজকে আমি রিয়াদুস সালাহিনের 10 শুরুতে এটা আলোচনা করছিলাম, যে একটা শব্দ থেকে আমরা দুটা বিষয় কিভাবে বুঝি। এটা যেমন আমাদের ভাষাকে এটা সামনে মিসকিন মনে হয়, ইংরেজিও আসলে এত বছরে এত 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 শব্দ নিয়েও খুব কাছাকাছি যেতে পারছে, মানে আমাদের থেকে অনেক এগিয়ে গেছে ট্রু, বাট একদম আরবি সমকক্ষ হয়ে গেছে এটা বলার কোনো সুযোগ নেই। আরবি তো আলহামদুলিল্লাহ অসাধারণ একটা ভাষা। অ্যাজ এ রেজাল্ট কোরআন আরবিতে কোরআনের ভাব এবং হাদিসের ভাব যেভাবে সংরক্ষিত, এটা অন্য কোনো ভাষা আসলে আসতে পারতো না। তো আল্লাহ তাআলা এই অঞ্চলটাকে এইভাবে বানাইছেন এমন চমৎকারভাবে, ওখানকার মানুষগুলো কিভাবে তৈরি করছেন, তাদের ভাষা কিভাবে তৈরি করছেন, সংরক্ষণ করছেন, যাতে পরবর্তী যুগে মানুষরা এদের কাছে যখন ইসলাম আসবে তাদের কাছ থেকে পারফেক্টলি পেতে পারে, এবং এটা আলহামদুলিল্লাহ হয়েছে। তো এই 14টা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হয়, যেগুলোর কারণে আসলে আল্লাহ তাআলা এই অঞ্চলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, এবং তার সার্থকতা আমাদের সামনে পরিষ্কার। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।